আগেবারে যে তুলনায় ভিড়টা হয়েছিল এবারে সেই তুলনায় একদমই ভিড় হয়নি। আমাদের বিশ্বকর্মা পুজোটা প্রচণ্ড ফাঁকা গেছে, অনেকটাই অর্ডার কমেছে, কাস্টমারও আসছে না। তারা যেহেতু আসতে পারছে না, মালগুলোও যেতে পারছে না, তো মালগুলো পড়ে রয়েছে, কম অর্ডার এসছে। কলকাতাটা বাজে দুর্ঘটনার জন্য অনেকটা কিছু প্রভাব পড়ছে ব্যবসাতেও। আচ্ছা, কলকাতার আরজি করের প্রভাব পড়ছে ব্যবসা? হ্যাঁ, ব্যবসাতে প্রভাবটা অনেকে কি পড়েছে। পুজো বন্ধ করছে এরকম তো উঠছে যে পুজো হবে না? আগেবারে যে তুলনায় ভিড়টা হয়েছিল এবারে সেই তুলনায় একদমই ভিড় হয়নি। এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে, আপনাদের সঙ্গে আমি সৌরভ। আপনারা জানেন আমাদের প্রাণের উৎসব দুর্গাপুজো হাতে গোনার কয়েকদিন, তারপরেই গোটা মহানগর শুধু নয় গোটা রাজ্যের মানুষ উৎসবের আনন্দে মেতে উঠবে। এই মুহূর্তে আমরা রয়েছি কুমোরটুলিতে। কুমোরটুলিতে প্রতিমা নির্মাণের কাজ কিন্তু জোর কদমে চলছে, একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে। একেবারে প্রতিমার বিভিন্ন কাঠামো নিয়ে যাওয়ার কাজ থেকে শুরু করে একেবারে বলতে গেলে শেষ মুহূর্তের কিন্তু কাজ ইতিমধ্যে কুমোরটুলিতে একেবারে শুরু হয়ে গিয়েছে, লাগাতার কাজ চলছে। আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু প্রতিমা নির্মাণের কাজে বেগ পেতে হয়েছে শিল্পীদের। তারা কার্যত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। এখনও দুর্যোগের ঘনঘটা কিন্তু কাটেনি, তারপরও প্রতিমা যারা শিল্পী রয়েছেন তারা চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন সময়ের মতন কাজ শেষ করার। সেই ছবি কিন্তু সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। বেশ কিছু জায়গায় কিন্তু পাখা চালিয়ে প্রতিমা শোকানোরও কাজ চলছে, আপনাদের সেই ছবিও দেখাবো। কারণ লাগাতার বৃষ্টির জেরে এই কুমোরটুলির শিল্পীরা কিন্তু দুশ্চিন্তায় ভুগছেন, কারণ কি হবে, হাতে গোনার মাত্র কয়েকদিন, সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিমার কাজ কিভাবে শেষ করা যাবে সেই নিয়ে তাদের মধ্যে চিন্তা রয়েছে। কিন্তু তারা আশাবাদী যে কাজ কিন্তু শেষ করতে হবে। সেই ছবিও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। বেশ কিছু প্রতিমায় কিন্তু রঙও হয়ে গিয়েছে, বেশ কিছু প্রতিমায় রং হয়ে গিয়েছে, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। একেবারেই কুমোরটুলি, কলকাতার কুমোরটুলি বিখ্যাত জায়গা, সেই জায়গা থেকে সরাসরি আপনাদের ছবি তুলে ধরছি। কিন্তু লাগাতার বৃষ্টির কারণে কিন্তু কার্যত মৃৎশিল্পীদের মাথায় চিন্তার একটা ভাঁজ রয়েছে, কি হবে। এখনও দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু খুব একটা ভালো নয়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পুজোতেও কিন্তু বৃষ্টি হবে এমনটাই বলা হচ্ছে। কিন্তু তার মধ্যেও কিন্তু শিল্পীরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন যাতে তাদের প্রতিমার কাজ দ্রুত শেষ করা যায়। সেই ছবিও কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সব মিলিয়ে এই মুহূর্তে কুমোরটুলিতে কিন্তু দম ফেলার সময় নেই শিল্পীদের। দাদা, এই যে বৃষ্টি হলো কিছুটা সমস্যা হয়েছে তো? সমস্যা হয়নি, প্রচুর সমস্যা হয়েছে। কি মনে হচ্ছে সময়ের মধ্যে শেষ করা যাবে? এখনো তো বৃষ্টি হবে বলছে। পুজো প্যান্ডেলে তো ছাড়বে না, না যাদের অর্ডার নেয় যে তারা তো ছাড়বে না, প্রত্যেকেই ঠাকুর দেখতে হবে। আপনাদের টার্গেট কবে এর মধ্যে শেষ করার আছে? আমাদের যে টাইমে কত দেওয়া আছে সেই টাইমে ঠাকুর দেখতে হবে। মহালয়ার আগে থেকে বেরোতে থাকবে? মহালয়ের আগে কি মহালয়ের আগে থেকে, মহালয়ের দিন থেকে যেগুলো যেরকম কথা দেওয়া আছে সেগুলো সব আছে। শুনতেই পেলেন, বিভিন্ন সমস্যার মধ্যে থেকেও কিন্তু শিল্পীরা আপ্রাণ চেষ্টা করছেন সময় মতন কিন্তু তাদের প্রতিমা যাতে মণ্ডপে পৌঁছে দেওয়া যায়। একেবারে রাখাল পালের যে জায়গা সেখানের ছবিও আপনাদের তুলে ধরছি। একেবারে দেখতে পাচ্ছেন যে প্রতিমা কিন্তু একেবারে তৈরি কাজ একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে, রংটা বাকি রয়েছে, কিন্তু লাগাতার বৃষ্টির জেরে কিভাবে কাজ সম্পন্ন হবে সেটাও তো একটা কথা। এই মুহূর্তে রাখাল পালের একেবারে কক্ষের ভিতর আপনাদেরকে ছবি তুলে ধরছি। এই হচ্ছে রাখাল পাল। গোটা কুমোরটুলি জুড়ে কিন্তু কাজ চলছে, বড় বড় ত্রিপলের মধ্যে ঢেকে দেওয়া হয়েছে। এখান থেকেও আপনাদের এক ঝলক দেখানোর চেষ্টা করব। বৃষ্টির জন্য একেবারে কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে ছাউনি দিয়ে কিন্তু কাজ চলছে। আর এই ছবি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, যে মাটি কিন্তু এখনো কাঁচা রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু মাটি শোকানোর জন্য পাখা চালানো হয়েছে, পাখা দিয়ে প্রতিমা শোকানোর কাজ চলছে। দেখুন, বুধবার সেই রাত থেকে বৃষ্টি চলছে, লাগাতার বৃষ্টি, টানা বৃষ্টি, সেই বৃষ্টির জেরে এই অবস্থা এই মুহূর্তে কলকাতার কুমোরটুলিতে।
এই মুহূর্তে একেবারে কুমোরটুলিতে সব থেকে ছোট দুর্গা সেই ছবিও আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। কুমোরটুলিতে তৈরি হচ্ছে সব থেকে ছোট দুর্গা, সেই ছবিও দেখতে পাচ্ছেন সরাসরি। এটা চালিতে কাজ করে, এটা অর্ডারই আছে, ওটা বাইরে রাখে। আচ্ছা, এটা অর্ডার হয়ে গেছে। হ্যাঁ, এটার দাম কিরাম আছে? এটা ছিল 8,000 টাকা। বৃষ্টিতে কতটা অসুবিধা হলো? অনেকটা অসুবিধা হয়েছে, 4 দিন বৃষ্টি হচ্ছে, বাজারটা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো যে কাস্টমার অর্ডারগুলো আসতো সেটা ওরা আসতে পারছে না, নিয়ে যেতে পারছে না, তো সমস্যার মধ্যে রয়েছে। অর্ডার কি এখনো বাকি আছে না সব কমপ্লিট হয়ে গেছে? মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবছর খুবই কম অর্ডার এসছে। কলকাতাটা বাজে দুর্ঘটনার জন্য অনেকটা কিছু প্রভাব পড়ছে ব্যবসাতেও। আচ্ছা, কলকাতার আরজিকরের প্রভাব পড়ছে ব্যবসা? হ্যাঁ, ব্যবসাতে প্রভাবটা অনেকে কি পড়েছে। পুজো বন্ধ করছে এরকম তো উঠছে যে পুজো হবে না? আগেবারে যে তুলনায় ভিড়টা হয়েছিল এবারে সেই তুলনায় একদমই ভিড় হয়নি। আমাদের বিশ্বকর্মা পুজোটা প্রচণ্ড ফাঁকা গেছে, সব দোকানে প্রচুর মাল পড়েছিল। আমাদের দোকানে কিছুটা পার্সেন্ট পড়েছিল, যারা পার্মানেন্ট নিতে আসে তারাও অনেকজন আসতে পারেনি। রাস্তাঘাটে ব্যবস্থার জন্য গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, তারাও আসতে পারেনি, তো ব্যবসায় প্রভাব পড়েছে। আচ্ছা, আপনারা তো শোভাবাজারে মানে এই কুমোরটুলিতে দীর্ঘদিন ব্যবসা করছেন, প্রতি বছর একটাই মানে লোকারণ্য থাকে, হ্যাঁ। প্রতি বছর থাকে, কিন্তু এবার অর্ডার কি কমছে আরজিকর কাণ্ডের জন্যই? হ্যাঁ, অনেকটাই অর্ডার কমেছে, কাস্টমাররাও আসছে না। তারা যেহেতু আসতে পারছে না, মালগুলোও যেতে পারছে না, তো মালগুলো পড়ে রয়েছে কিছুটা। আচ্ছা, তো এইগুলো কি পরবর্তীকালে অর্ডার আসতে পারে এমনটাও আশাবাদী রয়েছেন এখন? হয়তো নেক্সট ইয়ার আরও ভালো হতে পারে। এবছর তো আস্তে আস্তে হয়ে গেল, আর 3-4 দিন পর তো দুর্গাপুজো মহালয়া আবরণ এসেই যাবে।